যুক্তরাজ্য সুনামগঞ্জবাসীর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান বাংলাদেশ ছাত্রলীগ, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপর সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণে উপর ফ্যাসিস্ট ইউনূস সরকারের করা ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 12 ফেব্রুয়ারি 2025 বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে হোয়াইট চ্যাপেলে তাড়াতাড়ি রেস্তোরাঁয় আয়োজিত সভায় কামরুল হাসান শিপন পরিচালনায় ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য বদরুজ্জামান শামীমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ সহ সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান। বিশেষ অতিথি দিলওয়ার বাজার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ ইমন, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ প্রবাস বিষয়ক সম্পাদক আনোয়ার কামাল দুলু। সভায় বক্তব্য অবিলম্বে স্মরণে উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। কথা একটাই, হৃদয়ে 32 জয় বাংলাকে লালন করেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগুতে হবে। ভুল ভ্রান্তি, এগুলোকে পরিত্যাগ করতে হবে। একটা কথা আমি দেখছি, সুশান্ত মনে হয়েছে দেখছে যে তারেক রহমান বা গিয়েছিল লন্ডন, এটা কিন্তু বিএনপির কোনো নেতারা হয় না। দুলালে আবার একটা কথা কইছে, কত ধরনের বিহেভ করে এই যে মালেক খান, আরে উলঙ্গ মানুষ, তারাও বিএনপির সভাপতি মানে। আর আমরা সামান্য ভ্রান্ত, আমরা 16 বছর তো ক্ষমতা আসলাম, জয় বাংলার কারণে, মুক্তিযুদ্ধের কারণে হাজার হাজার বিধবা নারীর এই যে উইডো বাধা দিছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায়, হাজার হাজার মুক্তিযুদ্ধের বাধা দিছে। এরাই তো এইটাতে আপনার জন্য পদ্মা সেতু করছে, এটা কি হইছে না? ওই যে মেট্রো রেল করছে, এটা করছে না? কিছু তো ভুল ভ্রান্তি আসিল করেই তো আমরা এই জায়গায়, কিন্তু এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, দেখানো যে অবস্থায় আছে না, এখানে জয় বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত অতীতকে পরিত্যাগ করতে হবে, সামনের দিকে এগোতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়া নেত্রীর প্রয়োজনে নেত্রীকে ফিরিয়ে আনতে হবে। আমাদের কাছে একটাই জিনিস, বঙ্গবন্ধু রক্ত নিন আমার উত্তরাধিকারী, শেখ হাসিনা আমাদের শেষ এবং প্রথম এবং শেষ নেতা, তাকে রক্ষা করতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে। লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণের বিরুদ্ধে এই সুদখোর ইউনূস সরকার, এই স্বৈর শাসক বাংলাদেশকে ধ্বংস করে যাচ্ছে, তার কাছে বিচার চাওয়া। একটু আগে জামাল যে কথাটা বলছে, এই শয়তানের কাছে আমাদের কোনো আবদার নেই। এই স্মরণের বিরুদ্ধে, স্মরণ সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং স্বৈর শাসকের বিরুদ্ধে জয় বাংলার প্রস্তাব, শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মিথ্যা স্মরণের বিরুদ্ধে সহ সকল নেতৃবৃন্দ মিথ্যা মামলাকে প্রতিহত করতে হবে, আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয়ভাজন এবং যিনি আসলে অনেকেই বাংলাদেশ থেকে এসেছে, এবং আমি দেখেছি শরণ ভাই উনি আসার পরে যেভাবে আমাদের প্রতিটা প্রোগ্রামে আসেন। কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের সিডনি স্ট্রিটে আমাদের বঙ্গবন্ধু ছাত্রলীগের একটা প্রোগ্রাম ছিল, এবং প্রতিটা প্রোগ্রামে আমার শহীদ মিনারে আমার খুব ভালো লাগে। আমি ইচ্ছা করি কিন্তু শরণ ভাই ফোন নম্বর একদিন নিয়েছি, কারণ আমার ভালো লাগে। এরকম আসলে আমরা করবি চাই। আমরা কার কাছে বিচার চাবো আর কার কাছে মিথ্যা মামলা তুলাবো? আমরা তো প্রথমেই তো একটি অবৈধ সরকার, জুলুমবাজ সরকার, সন্ত্রাসী সরকার এবং সুদখোর সরকার, এবং এইটা হইল বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান। আর শয়তানের তো কাছে তো আমরা বিচার চেতে পারি না। আমরা মনে করি আমাদের যারাই বর্তমান এই স্বৈরাচারের নির্যাতনে হাজার হাজার নেতা কর্মীরা মামলা, তো বাংলাদেশ এইগুলা আসলে আমরা এগুলা বলিও না, এগুলা লজ্জা লাগে এখন বলতে, আমার বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে মামলা। তা এগুলা বইয়ের কারণ নাই, ইনশাল্লাহ আদার কেটে যাবে। এবং আমরা সবাই ইউনাইটেডলি, যেহেতু আমরা ভালো একটি জায়গা আছি, লন্ডনে আছি, আমরা ইউনাইটেডলি কাজ করি। ইতিমধ্যে আপনারা জানেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং শেখ নূর মোহাম্মদ খান এবং আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব নওজুমত চৌধুরী সিলেটের মেয়র আসার পর থেকে আমরা সবাই ইউনাইটেডলি প্রতিটা শহরে এবং বিশেষ করে পার্লামেন্ট বলেন এবং বিভিন্ন সংস্থা, ইউরোপিয়ান বলেন, সব জায়গায় আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আজকে বলছে যে আওয়ামী লীগ সহ কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। আর ওরা নিষিদ্ধ, ওদেরকে তো আমরা আসলে মানি না।